সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটি ধোঁয়াশা পরিষ্কার করতে চাই যা আমাদের আধুনিক শিক্ষিত সমাজের বিশাল একটি অংশকে বিভ্রান্ত করে রেখেছে। আমরা প্রায় একটা কথা বলতে শুনি, ভোট দেওয়া তো ইসলামেরই কাজ। তাহলে গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য কোথায়? অনেকে তো আরও এক ধাপ এগিয়ে বলেন, গণতন্ত্রই হলো ইসলামের আধুনিক রূপ। কিন্তু আজ আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে আর রাষ্ট্রবিজ্ঞানের ব্যবচ্ছেদ করে দেখব এই ধারণাটি কতটা সত্য নাকি এটি একটি সুনিপুণ মরীচিকা। প্রথমে দেখব গণতন্ত্র কি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলি, গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ডেমোস থেকে, যার অর্থ জনগণ, এবং ক্রেটোস থেকে, যার অর্থ শাসন। বাংলা করলে দাঁড়ায় গণ মানে সাধারণ মানুষ আর তন্ত্র মানে ব্যবস্থা, অর্থাৎ এমন একটি ব্যবস্থা যার আদি এবং অন্ত হল মানুষ। বিখ্যাত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছিলেন তা আজ বিশ্বজনীন। গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। শুনতে খুব মুখরোচক মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে ইসলামের সাথে এর মৌলিক সংঘাতের বীজ। কারণ এই ব্যবস্থায় সার্বভৌমত্ব বা চূড়ান্ত ক্ষমতার মালিক মনে করা হয় মানুষকে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী গার্নার পর্যন্ত সবাই একমত যে একটি রাষ্ট্র গঠনের 4টি প্রধান নিয়ামক থাকে। 1 নম্বরে জনসমষ্টি, 2 নম্বরে ভূখণ্ড, 3 নম্বরে সরকার এবং 4 নম্বরে সার্বভৌমত্ব। এই 4টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সার্বভৌমত্ব বা সভরেন্টি। এটি হলো রাষ্ট্রের সেই সর্বোচ্চ ক্ষমতা যা অন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। রাষ্ট্রবিজ্ঞানী জব্মদা বলেছিলেন, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ও নিরঙ্কুশ ক্ষমতা। এখন প্রশ্ন হলো, এই চূড়ান্ত ক্ষমতার আসনে কে বসবে? গণতন্ত্র বলে এই আসনে বসবে জনগণ, তারা যা ভালো মনে করবে সেটাই আইন। সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আজ মদকে হালাল বলে রায় দেয় তবে গণতন্ত্রের তাই আইন। ইসলাম বলে সার্বভৌমত্বের নিরঙ্কুশ মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, বলুন হে আল্লাহ, আপনিই সার্বভৌম শক্তির মালিক। আয়াত নম্বর 26। এবার চলুন দেখা যাক দুটি সার্বভৌমত্ব পাশাপাশি চলতে পারে কিনা। অনেকে মনে করেন দুটি সার্বভৌমত্ব পাশাপাশি চলতে পারে, কিন্তু বাস্তব সত্য হলো একটি নৌকায় যেমন দুজন মাঝি থাকলে নৌকা ডোবে, একটি রাজ্যে যেমন দুজন রাজা থাকতে পারে না, তেমনি একটি রাষ্ট্রে দুটি সার্বভৌমত্ব পাশাপাশি অবস্থান করা অসম্ভব। যদি আমরা বলি সার্বভৌমত্ব জনগণের, তবে আল্লাহর বিধান সেখানে গৌণ হয়ে পড়ে। আর যদি বলি সার্বভৌমত্ব আল্লাহর, তবে সেখানে মানুষের মন গড়া আইন প্রয়োগের কোনো সুযোগ থাকে না। যখন মানুষ নিজের জ্ঞান দিয়ে আইন তৈরি করে তখন সে আসলে আল্লাহর ইলাহ বা বিধানদাতার গুণাবলীকে চ্যালেঞ্জ করে। ইসলামে নেতা নির্বাচনের জন্য ভোট বা পরামর্শ শুরা একটি পদ্ধতি হতে পারে, কিন্তু সেই নির্বাচিত নেতা আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো আইন তৈরির অধিকার রাখেন না। গণতন্ত্রের সংসদ হলো আইন তৈরির কারখানা, আর ইসলামের সংসদ হলো আল্লাহর আইন বাস্তবায়নের কেন্দ্র। এই মৌলিক পার্থক্যটি আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদায় অত্যন্ত স্পষ্টভাবে 3টি ঘোষণা দিয়েছেন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, 1 নম্বরে তারা কাফির, আয়াত 44, 2 নম্বরে তারা জালেম, আয়াত 45, এবং 3 নম্বরে তারা ফাসিক, আয়াত 47। মানুষের তৈরি বিধান যখন আল্লাহর দেওয়া বিধানকে তুচ্ছ জ্ঞান করে সামনে এগিয়ে যায়, তখন তা সরাসরি আল্লাহর উলুহিয়াত বা সার্বভৌমত্বের উপর আঘাত হানে। আপনি যখন মানুষের তৈরি সুদী ব্যবস্থাকে বৈধতা দেন কিংবা পর্দা বা উত্তরাধিকার আইনের পরিবর্তন করেন, তখন আপনি কার্যত আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করছেন। এটি কেবল একটি রাজনৈতিক ভুল নয়, এটি আকীদাগত বড় ধরনের বিচ্যুতি।
তাহলে আমাদের গন্তব্য কোথায়? ইতিহাস সাক্ষী, যখনই কোনো জাতি স্রষ্টাকে বাদ দিয়ে মানুষের খেয়াল খুশির কাছে আত্মসমর্পণ করেছে, তখনই মানুষ এই সমাজে বিশৃঙ্খলা, জুলুম আর নৈতিক অবক্ষয় খবরের মুখে পড়েছে। ফরাসি দার্শনিক রুশো বলেছিলেন, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সবখানে সে শৃঙ্খলিত। এই শৃঙ্খল হলো মানুষের তৈরি ত্রুটিপূর্ণ আইনের শৃঙ্খল। ইসলাম আমাদের সেই শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে একমাত্র স্রষ্টার গোলামীর অধীনে প্রকৃত স্বাধীনতা দেয়। ভোট দেওয়াকে গণতন্ত্রের সমর্থক মনে করা আর বিষকে শরবত মনে করা একই কথা। আমরা নেতা নির্বাচন করব আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য নয়। মনে রাখবেন, যে আইন স্রষ্টা প্রদত্ত নয় তা কখনো সৃষ্টির জন্য শান্তি বয়ে আনতে পারে না। আল্লাহ আমাদের সত্য বোঝার এবং হুজুগের ঊর্ধ্বে উঠে তৌহিদি সার্বভৌমত্বকে চেনার তৌফিক দান করুন। আর আজকে আমাদের আরো একটি বুঝতে হবে, সেটি হচ্ছে এই যে গণতন্ত্র এবং ইসলামকে এক করে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার যে চেষ্টা, এটা কিন্তু আমাদের সামনে ইসলামের একটি মূল ঝুলিয়ে আমাদেরকে অন্যদিকে চালিত করার একটা পায়তারা ছাড়া আমি কিছু মনে করি না। যদি কোনো দ্বিমত কারো থাকে আমার এই আলোচনার উপরে, তাহলে যৌক্তিক সমালোচনা করবেন, দয়া করে গালি দিবেন না। যদি আপনার কাছে উপযুক্ত যুক্তি, দলিল, প্রমাণ থাকে, তাহলে কমেন্টে এসে যৌক্তিক আলোচনা করুন, সমালোচনা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।